কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ভালোবাসেন। নবীর প্রতি ভালোবাসা এটা ঈমান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে তার দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, বাল বাচ্চা সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এ ওমর হবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি ওমর আমি নবীকে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি বাচ্চা সব চাইতে বেশি ভালো না বাসবা। এবং কি তাই না ওমর, শুধু তোমার বিবি বাচ্চা নয়, এবং কি তোমার নিজের চাইতেও না বেশি আমি নবীকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। এই কথা বললে ওমর এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, আমি ওমর এখন আমার নিজের জীবনের চাইতে, আমার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। কে সেই ওমর? যেই ওমরকে শয়তান দেখলো ভয় পায়, যে ওমরের সম্পর্কে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, তোমার সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওমর যেই পথ দিয়ে হেঁটে যায়, ওমর যেই পথ দিয়ে হেঁটে যায় শয়তানও সেই পথ দিয়ে হাঁটে না। কে সেই ওমর? সেই ওমর সম্পর্কে বলেন, সেই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে মেয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ রাসূল বলেছেন, ওমর তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নিজের চাইতে আমি রাসূলকে না বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। অতএব নবীকে ভালোবাসা ঈমান। আমাদের ভালোবাসাটা নবীর বুকের ভিতরে, কিন্তু আদর্শ দ্বারা। আমরা নবীকে ভালোবাসি, উপর দিয়ে ভালোবাসি, শুধু স্লোগান দিয়ে নবীর ভালোবাসা হয় না, শুধু বললেই হয় না আমি নবীকে ভালোবাসি। বলে নবীকে ভালোবাসার মাধ্যমটা কি? বলে নবীকে ভালোবাসার মাপকাঠিটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, ভালোবাসো। কই মাপকাঠিটা কি? আমি নামাজ নাই, রোজা নাই, এখন স্লোগান চলতেছে নবীকে ভালোবাসি। হ্যাঁ, স্লোগান তো সবাই মারে, আদর্শের কথা তো সবাই বলে, নবীকে প্রেম, নবীর প্রেমের কথা সবাই বলে, নবীর ভালোবাসার কথা সবাই বলে, মাগার নবীর সুন্নতের বেলায় তো কেউ নাই। হ্যাঁ, দাঁড়িয়ে বলতেছে নবীকে ভালোবাসি, হ্যাঁ মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, লেবাস নাই, পোশাক নাই, সুন্নত নাই, তরিকা নাই, নবীকে ভালোবাসি। এই ভালোবাসাটা ভালোবাসা? নবীকে ভালোবাসি বলে বলে এই দিন কাটাইলাম, এটাকে নবীর ভালোবাসা বলে না। নবীকে ভালোবাসি বলে বলে জীবন কাটাইলাম, এটাকেই নবীর ভালোবাসা বলে না। সারাটা জীবন নবীর সুন্নতের উপর চলা, এটাই হলো ঈমান। নবীকে ভালোবাসার স্লোগান দিয়ে আজকে একদল দেখবেন আমরা মাদ্রাসায় পড়ে ফতুয়া দিতে যে বেলা বাদে, এখন কিছু মাদ্রাসায় না পড়েও দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু ফতুয়া দেয়
কয় নবীর যুগে যা ছিল না তা মানবো না, নবীর যা করেন নাই তা করব না, নবী মাযহাব মানে নাই, নবী কোনো তরিকা মানে নাই, নবী কোনো ইমাম মানে নাই, এই সব আলোচনা করে। নবী যা করেন নাই আমরা করব না, নবী যেটা করেন নাই আমরা করব না, নবী কোন পীরকে ধরেছেন, নবী পীর মুরিদি করে নাই আমরা করব না, নবীর যুগে কি পীর মুরিদি ছিল, এমন প্রশ্ন করে। জবাব, তার প্রশ্নটা কেমন মুরব্বীদের কাছ থেকে শুনেছি। তার প্রশ্নটা হলো এরকম যে একজন বিবাহ করেছে, এক যুবক বিবাহ করেছে, তার পিতামাতাকে জানায় না, বিয়ে করে বাড়িতে গিয়েছে, বাবাই কয় কিরে তুই বিয়ে করলে আমাকে জানাইলি না? যুবক বলে তুমি বিয়ে করছো আমারে জানাইছো? বুঝেন, ছেলে বিয়ে করেছে, বাবাকে বলে তুমি বিয়ে করেছো আমাকে জানাইছো? এটা যেমন আহাম্মকের মতন প্রশ্ন উত্তর হয়েছে। বাবাকে বলে এই উত্তর দেয়, এটা যেমন আহাম্মকের মতন উত্তর। যারা বলে নবীর যুগে নবী কোন ইমাম মেনেছে, নবী কোন মাযহাব মেনেছে, এটাও সেরকম আহাম্মকের মতন প্রশ্ন। কারণ মিয়া নবী ইমাম মানবে কেন? নবী নিজেই তো ইমামুল মুরসালিন। আরে মিয়া নবী ইমাম মানবে কেন? নবীকে তো আল্লাহ তাআলা নিজেই ইমামুল মুরসালিন করেছেন। কিন্তু এখন এটা বুঝে না নবী কোন ইমামের অনুসরণ করেছে। নবী যা করেন নাই আমরা করব না। আরে মিয়া নবী করেন নাই, পীর মুরিদি করেন নাই আমরা করব না, নবী পীর মুরিদি করেন নাই আমরা করব না, নবী মাযহাব করেন নাই আমরা করব না। হ্যাঁ, যারা এই প্রশ্নটা বলে, তাহলে আমি বলবো নবী শার্ট প্যান্ট টাই পরেন নাই, তুমি পরো কেন? নবী শার্ট প্যান্ট টাই পরেন নাই, তুমি পরো কেন? নবী দাড়ি কাটেন নাই, তুমি দাড়ি কাটো কেন? নবী ম্যাডামকে সামনে নিয়ে লেকচার দেন নাই, তুমি দাও কেন? কথা বুঝেন? তারা বললে খুব ভালো লাগে, আমরা কিছু কইলেই জ্বলে যায়। অতএব এইসব আলোচনা করে যারা কথা বলে, এইসব তো সবাই বলে না। বলে কারা? বলে যার নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, হালাল নাই, হারাম নাই, এই সব কথাই তারা বলে। অতএব এইসব বিভ্রান্তির ভিতরে যাদেরকে ফেলাইতেছেন, সাধারণ মানুষদেরকে ফেলায়, এগুলো তো সবার সামনে বলে না, আম পাবলিকের সামনে এগুলো সবাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। অতএব সব কিছুই নির্বিশেষে একটাই কথা, নবীকে ভালোবাসা হলো ঈমান। অতএব মুখে নয়, অন্তরে, কাজের দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে, সবকিছুই দ্বারা নয়। মানুষদেরকে এখন ফিতনার ভিতরে ফেলাইতেছে। এলাকার যারা মহিলারা আছেন গ্রামগঞ্জে, এখন তো মাহফিল এক রকম চলে, ইউটিউবের ভক্ত হয়ে গেছে মানুষ। ইউটিউবে এক একজন আলোচনা করে, ইউটিউবের ভক্ত। এখন কিছু কথা ছড়ায়, এই যে আমাদের থেকে চলে গেল শবে বরাত। এই শবে বরাত নিয়ে অনেকের চুলকানি আছে। শবে বরাত নিয়ে লাইলাতুল শাবান মাসের মধ্যরাত, শাবান মাসের মধ্য তারিখ 15 তারিখের রাত, এই মাসটা নিয়ে, এই দিনটা নিয়ে অনেকেই অনেক খারাপ কথা বলে। যে শাবান মাসে রোজা রাখছেন দিনের বেলায়, ইউটিউবের বক্তা বলে শাবান মাসে যে দিনের বেলা রোজা রেখেছেন সে ওই রোজাটাকে জাহান্নাম হিসেবে যথেষ্ট। নাউজুবিল্লাহ। আরেক লেকচারক বলেছেন যে শাবান মাসে বলে ইবাদত করা, শাবান মাসের রাতে বলে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত কাটানো বলে সমান। নাউজুবিল্লাহ। শাবান মাসে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় থাকা বলে এর চাইতে উত্তম। কয় এটা এত বড় খারাপ, কেমন বলো জাহেল, কেমন বলো বেয়াদব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন একটা আমল, এমন একটা পূর্ণ রাতকে সে বেশ্যাখানার সাথে তুলনা করেছেন। এমন বড় একজন বেয়াদবের ঈমান আছে কিনা এটাই সন্দেহ। কথা বুঝেন? অতএব
এই সব কথা যারা বলে এটা কি বলা ঠিক? শবে বরাত সম্পর্কে তারা বলেছেন কোরআন হাদিসে কোথাও নাই। শবে বরাত এটা কোরআন হাদিসে কোথাও নাই। হ্যাঁ, আরে মিয়া জাহেলে গায়রে মুরাক্কাবে মুফিদ, এরা বোঝেই না শবে বরাত কেমনে থাকবে, কোরআনে ফার্সি ভাষা কেমনে থাকবে, কোরআনে শবে বরাত কেমনে থাকবে। আমরা তো বলি কোরআনে শবে বরাত নাই, তাই বলে কি হে শবে বরাত বলতে কিছুই নাই। কোরআনের ভিতরে তো নামাজ শব্দ নাই, কোথাও নাই। কোরআনে তো নামাজ নাই, শব্দ নাই। কোরআনে রোজা শব্দ নাই, তাই বলে কি নামাজ পড়বো না? কোরআনে রোজা নাই, সওম এসেছে, সালাত এসেছে, নামাজ। অতএব যারা বলে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, তারা ভুলের মধ্যে আছে। 15 জন সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছে, অতএব এটা আমার বিষয় না। তাও আমি বলি 15 জন সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। 1 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামে তিরমিজি তার ব্যাপারে রিওয়ায়াত আছে। 2 নম্বরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে সেই ওমর যাকে দেখে শয়তানও ভয় পাইতো, শয়তান তাকে যেই পথে সে চলতো সেই পথে শয়তান চলতো না। 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম রাসূল ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। 4 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। 5 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। 6 নম্বরে মুআজ ইবনে জামাল, হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসিম ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আবিল আসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। শবে বরাত সম্পর্কে আরো বিস্তারিত আছে, বিষয়টা আমার এটা না, অতএব এটা আমি বলবো না। আজকে যারা এলাকার ভিতরে ছড়ায়, এই যে মহিলাদের ভিতরে বেশি ছড়ায়, শবে বরাত বলতে কিছু নাই, রোজা নাই, নামাজ নাই, অতএব এই সব বিভ্রান্তি যারা ছড়ায়, ইসলাম মনে করেছে যার যার বাবার ইসলাম নিয়ে, বাবার ইসলাম বলে তারা যার যার মতো শেষে করে। বেদাত শব্দটা সরিয়ে দিয়েছে, শবে বরাত বেদাত, এটা বেদাত, সেটা বেদাত, মানে বেদাতটা এমন চালু হয়েছে, বেদাত বলতে বলতে তাদের মুখে কানে বেদাতই বের, সবই বেদাত, দুরূদ বেদাত, মিলাদ বেদাত, সব বেদাত, সব বেদাত। বেদাত বলতে বলতে রাসূলের দুরূদটা এখন পড়ে না। কথা বুঝে আসছে? অতএব ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এবার কথা বলবেন, কোনটা কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোন কথাটা বলবো, ব্যাখ্যা করে বলবেন। মানুষের ভিতরে, আম পাবলিকের ভিতরে এরকম ফিতনা ছড়াবে। সমাজের মানুষ খুব সাদা সেদা, এটা তাফসীর বুঝে না। এখন যদি আপনি 10-12টা সামনে খুব মিডিয়া নিয়ে বড় স্টেজে বসে বসে যদি এখন এইসব বিতর্ক আলোচনা করেন, তাহলে মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেছেন, যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে মহব্বত করো। এটাই হলো ঈমান। আল্লাহকে পেতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। অতএব নবীকে সবাই ভালোবাসে, নবীর ভালোবাসা সবার ভিতরে আছে। সব মুসলমানের কাছে যদি বলা হয় নবীকে ভালোবাসো কিনা, সবাই বলবে নবীকে ভালোবাসি, কিন্তু আদর্শের সময় কোনো নাই। मोहब्बत की मोहम्मद दिले हक की सुरत अवल है, इसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, এটা হলো ঈমান। সবাই নবীকে ভালোবাসে, সবাই নবীকে ভালোবাসে, কিন্তু আবু বকরের মতন সবাই ভালোবাসে না। আরে সবাই নবীকে ভালোবাসে, কিন্তু আবু বকরের মতন ভালোবাসা কারো হয় নাই। আবু বকর এমন ভালোবাসা নবীকে বেসেছেন, আজ পর্যন্ত আবু বকরের মতন ভালোবাসা কেউ বাসে নাই। কেমন ভালোবাসেন? আবু বকর মেরাজের রাত্রে
নবীকে কাঁধে করে পাহাড়ে উঠেছেন। নবীকে কাঁধে নিয়ে আবু বকর পালকি বানাইয়া ওই উঁচু পাহাড়, আবু বকর নবীকে নিয়ে উঁচু পাহাড়ে উঠলেন। ওইটাই শুধু ক্ষান্ত হন নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে যাবেন না, আমি আবু বকর ভিতরে যাইয়া পরিষ্কার করি। ওগো সরকার, আপনি ভিতরে যাবেন না, আমি আগে যাই, ভিতরে পরিষ্কার করে আসি। আল্লাহ রসুলকে বাহিরে রাখিয়া আবু বকর গুহার ভিতরে গেছেন। গুহার ভিতরে যাইয়া আবু বকর গুহাটা পরিষ্কার করলেন। দেখেন গুহার ভিতরে অনেক ছিদ্র। আবু বকর ছিদ্রগুলো দেখে ভাবলেন এখান থেকে বিষাক্ত কোনো প্রাণী উঠে আসতে পারে, কোনো পোকামাকড় উঠে আসতে পারে। আবু বকর নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গুহাগুলো আটকাইলেন। সব ছিদ্রগুলো আটকানোর পরে একটা ছিদ্র রয়ে গেলেন। আবু বকরের কাছে আর কোনো কাপড় নাই। আবু বকর নিজের বুড়া আঙ্গুল সেই গুহার ছিদ্রর ভিতরে রেখে নিজের রানটা বিছায়া দিয়েছেন। দিয়ে বলে, ওরে সরকার দো আলম, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসেন ভিতরে। আল্লাহ রাসূলকে আবু বকর ডাক দিলেন ভিতরে। আবু বকর তার রানটা বিছায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ভিতরে আসেন, আরামগাহ তৈরি হয়ে গিয়েছে। আবু বকর ডাক দিলে, আমার নবী ভিতরে যাইয়া আবু বকরের রানের পর শুয়ে পড়েছে মাথা রেখে। আল্লাহ নবী মাথা রাখার সাথে সাথে ঘুমায় গেলেন। আল্লাহ রাসূল ঘুমায় গেলেন। এমন সময় আবু বকর আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় আছে, নুরানি চেহারা দেখে আর নবীর জিয়ারত নেয়। এমন সময় ওই গর্তের ভিতরে ছিল এক বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ বের হওয়ার জন্য ছটফট করতেছিলেন। আবু বকর তার পা ছিদ্রের ভিতরে দিয়ে রেখেছেন। সাপটা বের হইতে না পাইলে আবু বকর পায়ের উপরে কামড় দেওয়া শুরু করে দিলেন। আবু বকরের পায়ে শুধু কামড় দিতে শুরু করলেন। বিষলা দাঁত দিয়ে কামড় দেওয়া শুরু করলেন। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারলেন না। বিষাক্ত শরীরে আবু বকর কষ্টে তার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু নড়াচড়া দেয় না। আল্লাহ নবী বিশ্রাম নেয়, তার বিশ্রামে কষ্ট হবে, এই জন্য আবু বকর নড়াচড়া দেয় না। কিন্তু হঠাৎ করে আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এক ফোঁটা পানি আল্লাহ রাসূলের কপালে পড়ে গিয়েছে। সরকারে দো আলম নবীর কপালে এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীর ঘুম ভাঙার সাথে সাথে নবী দেখলেন আবু বকর কান্দে। মায়ার আবু বকর কাঁদতেছেন। আল্লাহ নবী ডাকতে বলে, আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমাকে সাপে কামড়াইতেছে। ইয়া রাসূলুল্লাহ, সাপের কামড়ে আমি আল্লাহ আমার বিষের যন্ত্রণা সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী তার লালা মুবারক সেই বিষাক্ত জায়গায় লাগায় দিলেন, যার কারণে সাপের বিষ পানি হয়ে গেল। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কিতাবের ভিতরে আসেন
সাপের বিষ পানি হয়ে যাওয়ার পরে সাপটা গর্ত থেকে বের হয়ে আসলো। সাপটা গর্ত থেকে যখন বের হয়ে আসলো, আল্লাহ রাসূল ডাকতে বলে, হে জালেম, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিয়েছো? আমার আবু বকরকে কেন তুমি কামড় দিয়েছো হে জালেম? সাপ কথা বলতে পারে না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে একটু ক্ষমতা দেন, আমি আমার নবীর সাথে কথা বলবো। আল্লাহ পাক সাপের জবান খুলে দিলেন। কিতাবের ভিতরে লেখেন, সাপ মায়ার সুরে বলে, তো সরকার, ওগো নবী, 100 বছর আগে আমি কুরআনের দোষ চলতেছে এমন একটা ইলমের বাগানের পাশ দিয়ে চলতেছিলাম, ও নবী, তখন আমি শুনেছি আসমানি কিতাব থেকে আলোচনা হইতেছিল যে 100 বছর পরে জামানার এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সব নবীর নবী, সব ইমামের ইমাম, তিনি আসবেন। ও নবী, আমি 100 বছর আগে শোনার পরে শুনেছি তিনি হিজরত করবেন এই গুহায়। ও নবী, আমি 100 বছর আগে শুনেছি, এরপরে 100 বছর ধরে এই গুহার ভিতরে আমি নবী এখন থাকি। ও নবী, আমি খায়া না খায়া এই গুহার ভিতরে জীবন যাপন করতেছি গো নবী। আমি একটা নজর আপনাকে দেখবো বলে আমি একটা না, দুইটা না, একাধিক গর্ত করেছি যাইতে আপনাকে আমি দেখতে পারি। একটা গর্ত বুঝে গেলে আরেকটা গর্ত দিয়ে দেখবো, আরেকটা গর্ত বুঝে গেলে আরেকটা গর্ত দিয়ে দেখবো। ও নবী, যখন সবগুলো গর্ত আপনার আবু বকর বন্ধ করে দিয়েছেন, ও নবী, আমি এখন কেমনে দেখবো আপনাকে? ও নবী, আমি ধৈর্য ধরতে পারি না। ও নবী, ইশকের মায়া, মোহাব্বত, প্রেম, ও নবী, প্রেম তো আমি ধরে রাখতে পারি না, আমার নবীকে আমি দেখবো। ও নবী, জ্বালা তো সইতে পারি না, নবী আমাকে মাফ করে দেন, আমি আপনার প্রেমে মহব্বতে আর পারি নাই। অতএব একটা সাপ নবীর ভিতরে প্রেম দেখাইল, আর আবু বকর কেমন প্রেম আমার নবীর উপরে দেখাইছে। আর নবীকে ভালোবাসে শুধু, ও ভাই, মুখে স্লোগান দিলাম, নামাজের বেলায় নাই, রোজার বেলায় নাই, দাড়ি নাই, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহব্বত বলে না। নবীর প্রতি ঈমান, ভালোবাসা, মহব্বত, এটা উপর দিয়ে নয়। আশিকে রাসূলের অভাব নাই, এদেশে কত আশিকে রাসূল আছেন, সবাই নবীর মহব্বতে ঘুরে, কিন্তু ও বাবা, সবার মাথা থেকে পাও পর্যন্ত তাকায় দেখেন, সুন্নত নাই, লেবাস নাই, পোশাক নাই, আদর্শের খবর নাই। এখন আবার কাউকে কাউকে যদি বলি যে দাড়ির কথা, নামাজের কথা, বলে দাড়ির ভিতরে ইসলাম নয়, টুপির ভিতরে ইসলাম নয়। মহব্বত এটা অন্তরের বিষয়। অতএব নবীকে ভালোবাসলে এটাই, মুখে বলে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও বাবা, কোরআনের আয়াত পড়ি, হাদিস বলি, উলামায়ে কেরাম বয়ান করে, আজ নবীর প্রেম মহব্বতের বয়ান কমে গেছে, ঝগড়া বেড়ে গেছে, বিবাদ বেড়ে গেছে, নবীর হাদিস নিয়ে এখন বিতর্ক চলে।